আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির আজকের এই ভিডিওতে। আপনারা জানেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুপুর ইউনিয়নের একেবারে শেষ প্রান্তের ছোট্ট একটি গ্রাম রাজাবাড়ি, যেটি একসময় আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি লাভ করে। এই গ্রামেরই নতুন একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে নুরুল হক ভূঁইয়া ফাউন্ডেশন। তো আজ আমরা আপনাদের সাথে কথা বলবো নুরুল হক ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক জনাব ইয়ার হোসেনকে সাথে নিয়ে, এবং জানাবো এই নুরুল হক ভূঁইয়া ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে। জনাব ইয়ার হোসেন, আপনি যদি একটু এখানে আসতেন। যে জি জি তো আমরা জানি যে নুরুল হক ভূঁইয়া ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে আমরা যদি বলি যে একটা স্পেসিফিক সাল ধরে বলি, যে 2019 সাল থেকে এই সমাজসেবার নানা দিক নিয়ে কাজ করছে। বিশেষত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সুপেয় পানির ব্যবস্থা করা, টিউবওয়েল বসানো থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইয়ে করা হয়, নানা ধরনের কন্ট্রিবিউশন করা হয়ে আসছে। সর্বশেষ আজকে যে বিষয়টিকে নিয়ে আমরা দেখলাম যে আজকে নুরুল হক ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আগাম ঈদ এবং ইফতারকে কেন্দ্র রোজাকে কেন্দ্র করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আজকে আপনারা কি কি সামগ্রী বিতরণ করেন যদি ওটা বলতেন। ধন্যবাদ আপনাকে এবং ঐতিহ্য টিভিকে। সেটা হলো যে আজকে আমরা যে সামনে রমজান রেখে যে আইটেমগুলি আমরা দিয়েছি, চাল, ডাল, তারপরে পেঁয়াজ, তারপরে লবণ, চিনি, ছোলা, মুড়ি, যেগুলি রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলি দিয়েছি। পাশাপাশি তারা এগুলির পরও তারা যেন তাদের পছন্দ মতো কিছু জিনিস কিনতে পারে, কিছু টাকাও দিয়েছি। তো সেক্ষেত্রে এটা রমজানে প্রতিবারই এটা আমরা করে থাকি, এবং এই রমজান ছাড়াও মাঝে মধ্যে এই খাবার বিতরণ আমরা করি। পাশাপাশি আমাদের আরো দুইটা বিষয় আছে, সেটা হলো যে আমরা 2019 থেকে এই মুরাদনগর থানায় কাশিমপুর, রাজাবাড়ি, বৈলগড়, গাঙ্গেরকোট বিভিন্ন গ্রামে আমরা দুস্থ মানে যারা গরিব মানুষ, তাদেরকে আমরা, যারা কল বসানোর একটা ক্ষমতা নাই, তাদেরকে খুঁজে 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 আমরা এই কাজগুলি করে আসতেছি 2019 থেকে। তো এখন সাথে আরেকটা নতুন কিছু আমরা চিন্তা ভাবনা করতেছি এবং শুরু করে দিয়েছি, সেটা হলো যে স্কুলে কিছু প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদের বই, খাতা, তারপরে কলম, যেগুলি পড়াশোনা করার জন্য যে জিনিসগুলি মূলত ওদের প্রয়োজন, সেগুলি আমরা 2 মাস পর পর আমরা ডিস্ট্রিবিউশন করি। তো আমরা জানি যে আপনি শুধু মুরাদনগরের কথা বললেন, আমরা জানি কিন্তু আপনার এই ব্যক্তি কিন্তু আর একটু বেশি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের ক্ষেত্রে কিন্তু আপনি এই উদ্যোগটা গ্রহণ করে থাকেন, বিশেষ করে নবীনগর। আমরা যদি গ্রাম ধরেও বলতে পারে, রাজাবাড়ি, বলিগড়, পীরকাশিমপুর, বাউইখার, তারপরে এখানে গাজীপুর, বাঙ্গরা, জাঙ্গাল, বলিবাড়ি, গাঙ্গেরকোট সহ অনেক গ্রাম এই আশপাশেই রয়েছে, যেখানে টিউবওয়েল থেকে শুরু করে বিভিন্ন এই যে খাদ্য সামগ্রী এবং নতুন এবং উপহার সামগ্রী, এবং ইভেন যেটি আপনি বললেননি যে শীতের যে শীতের সেটা প্রতিটা শীতে চেষ্টা করি কিছু গরিব মানুষদেরকে কম্বল বিতরণ করার জন্য, এটা আমরা চেষ্টা করি। যাই হোক, অনেক কিছুই আছে, যেটুকুই যখন যেটা মনে হয় যে প্রয়োজন, তখন সেটা নিয়ে আমরা আগায় আসি। আর যেহেতু এটা প্রথম, তো আমরা এই গ্রামে আসিনি, প্রথম ওদিকে বিটগড়, তারপরে গাঙ্গীকোট, তারপরে এই সমস্ত গ্রামে আমরা প্রথম শুরু করেছি। তো এখন আস্তে আস্তে আমাদের গ্রামে আমরা আসছি। গত মাসে আমরা কোম্পানিগঞ্জ ওখানে গিয়ে দিয়ে আসছি, বেশ কিছু কল ওখানে দিয়ে আসছি। সামনে আমাদের আরো এই ঈদের পরে আরো কিছু মানে কলের বিভিন্ন জায়গা থেকে অফার আসছে, সেগুলি আমরা এখন প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি স্কুলেও আমরা একটা ভালো কার্যক্রম শুরু করবো আগামীতে। আচ্ছা, এই যে মানুষের পাশে থাকতে পারে, এটার ফিলটা, অনুভূতিটা কেমন? এটা আনবিলিভেবল আসলে। এটা মানে করে একটা নিজের মনের তৃপ্তিও পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। এই যে নিজের ব্যস্ততার মাঝেও আমরা আসি, ঢাকা থেকে আসি একটা সময় বের করে এসে, মানে আমি যে আসি, আমার সাথে যে আমাদের গ্রামের আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা যে সহযোগিতা করে, এটাও আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আছেন, আমার বন্ধু বান্ধবরা আছে, আত্মীয় স্বজনরা আছে, সবাই, হ্যাঁ, সবাই ঢাকার থেকেও আমি আমার ফ্রেন্ড সার্কেল এটা শুনছে, আমার কাছ থেকে শোনার পর তারও আমার সাথে আসে। তা আমরা এসে আসলে এটা একটা আনন্দ প্লাস সেবামূলক সব দিক দিয়ে একটা এনজয়েবল একটা মানে বিষয়টা তৈরি হয় যে কাজটা করতে গিয়ে। তো আমরা খুব খুব স্যাটিসফাইড। আচ্ছা, আপনি যদি একটু এই পাশে আসতেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো নিশ্চয়ই জনাব ইয়ার হোসেন সাহেবের
আপনি বন্ধু, বাল্য বন্ধু ক্লোজ বলা যায়। বন্ধু, বাল্য বন্ধু। তা আপনিও বেশ কয়েক বছর যাবত এই কাজে আসছেন। আমরা যতদূর জানি যে আপনি নিজে ড্রাইভ করে অনেক সময় ইয়ার হোসেন সাহেবকে নিয়ে আসেন যে এরকম একটা ভালো কাজের সাথে যুক্ত থাকার জন্য আপনার গাড়িটা নিয়ে চলে আসেন। তো ফ্যামিলি অনেক কার্যক্রম ফেলেও আপনি এখানে চলে আসেন। এই যে চলে আসা, এই যে ভালো লাগার অনুভূতিটা যদি আপনি আবার একটু প্রকাশ করতেন, এই ধরনের কাজে অন্যদের কিভাবে এগিয়ে আসা উচিত? আসলে এটা সাধারণত যারা খুব ভালো লোক, ভালো মন মানসিকতা, তাদের ভিতরে এই জিনিসগুলো আসে। কারণ মানুষকে, গরিব মানুষকে সাহায্য করা, নিরীহ মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু সবার কপালে আসে না, ঠিক না? এই জন্য আমার বন্ধু ইয়ার হোসেন এবং ওনার বাবার সহযোগিতা সবকিছু মিলায় যে এই কাজগুলো করে। যখন আমাকে প্রাথমিক ভাবে 19 সালে বলছিল যে বন্ধু এরকম এরকম কাজের সাথে আমি থাকতে চাইতেছিলাম, পরে বলছে যে বন্ধু আমার একটা গাড়ি আছে প্রাইভেট, আমি নিজে চালাই, তোমার যখন এই সমস্ত কাজের সাথে জড়িত হবে আমাকে তুমি বলবা, আমার ঢাকার নিজস্ব মেয়েদের স্কুল টিউটর কাজ ফালাইতে আমি যাই। কারণ ঘটনা হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষের উৎসাহিত হয়, অসহায় মানুষের যে মানুষ খাবার নেয়, তারপরে যে কলগুলা গায়ে দেয়, আমি তো নিজে অনেকগুলা দেখছি, এত ভালো লাগে যে বলা ভাষা নাই। যে মানুষগুলা যখন কলগুলা গায়রা দেওয়া হয়, তারা নিজস্বভাবে একটা 4-5টা ফ্যামিলির একটা কল গাড়ার পরে তারা এই কলের পানি খায়। আশেপাশে মানুষ রাস্তাতে যাইতেছে, তাদেরকে বলা হয় ফ্রিলি ভাবে এগুলা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তারা এগুলা নিতেছে, খুব আনন্দ উপভোগ করতেছে। এটা যে কি আনন্দের ব্যাপার, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে খুব ভালো লাগে। আর এটা তো আখেরাতে, এটার পাশে আছে দুনিয়া প্লাস আখেরাত, দুইটাই কিন্তু বই এটার সাথে জড়িত। এবং আমরা যা করতেছি, আমাদের সাথে যদি অন্য অন্য যারা ধর্মত্ব ব্যক্তি তারা যদি এরকম আসে, তাহলে আমাদের দেশের আরো অনেক সহযোগিতা হবে, অনেক অসহায় মানুষের এইরকম পুণ্য পাবে। সবকিছু সহযোগিতা পেলে সচ্ছলতা আসা পড়বে আমাদের বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমি যতদূর জানি এই যে কার্যক্রমটা ইয়ার হোসেন সাহেব পরিচালনা করেন, এর পেছনে একটা বড় ভূমিকা তোমারও আছে যে তুমি এই তালিকা তৈরি প্রস্তুত করে এবং তার সাথে যাওয়া বিভিন্ন জায়গায় ঠিকানায় বিভিন্ন গন্তব্যে টিউবওয়েল পৌঁছে দেওয়া সহ নানা কার্যক্রমের সাথে জড়িত। তো তোমার কাছে কেমন লাগছে এবং তাদের এই কার্যক্রমের সাথে অন্যদেরকে কিভাবে যুক্ত হওয়া উচিত বলে মনে করো? ধন্যবাদ। আসলে আমি ইয়ার ভাইকে সহায়তা করতে পারি, আমি নিজে খুব সন্তুষ্ট। এবং আমি মনে করি যে যারাই আমাদের গ্রামের না, পার্শ্ববর্তী গ্রামের যারা বিত্তবান আছে, যারা আল্লাহর রহমতে আর্থিকভাবে সচ্ছল, তারা যাতে এই ইয়ার ভাইয়ের সাথে তাল মিলিয়ে সবাই যদি এই দরিদ্র জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়ায়, তাহলে দিনে দিনে জীবন জাকাতের ব্যবস্থাটা যে কারণে করা হয়েছিল, ওইটা যদি সবাই মেনে চলতো, তাহলে অর্থনৈতিকভাবে কেউ মানে না খেয়ে মারা যেত। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে যেমনটি বলছিলেন সর্বশেষ রাশেদ মিয়া, যেমনটি বলছিলেন এই ঢাকা থেকে জনাব কফিল ভাই এবং জনাব ইয়ার হোসেন, তিনজনের কাছ থেকে আমরা তাদের কথা শুনলাম। বিশেষ করে ইয়ার হোসেন সাহেব যেই প্রকল্পটি হাতে নিয়েছেন, এটি তিনি এই দান করতে, টাকা কিন্তু মানুষের ইনকামের উপর ব্যাংকে থাকে, কোনো না কোনো ভাবে এটা ব্যবহার হয় কিংবা অলস মানি হিসেবে পড়ে থাকে, কিন্তু মানুষকে দেওয়ার মধ্যে যে একটা আত্মতৃপ্তি, সেটি তিনি অনুভব করেন। আমরা মনে করবো যে প্রত্যেকটা দানশীল ব্যক্তি সেই আত্মতৃপ্তির স্বাদ গ্রহণ করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।